কারণে দিছে এরা সালিনিয়ন, বাংলাদেশে সালিনিয়ন বলা হোক। এ কয়টা কয়টা পুরুষের সাথে করছে, ওরা ডিএনএ টেস্ট করা হোক। তোরা যখন ঢুকাই দিছিল, তোরা যখন স্পর্শকাতর জায়গায় হাত দিছিল, তখন বুঝি খুব ভালো লাগছিল। তুই যখন তোর উঁচু পাহাড়গুলি তার 2 হাতে রাখছিলি, তখন রাখছিলি, অনুমতি নিছিলি। তুই যখন তোর এই আটলান্টিক সাগরের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর জন্য চেষ্টা করছিলি, হারামজাদি মহিলা। ভাই বিবি ইমরান, তোমার সাথে আমি আছি ভাই, তুমি কোনো টেনশনই করো না। তোমার মুক্তির জন্য যদি আমার জেল কেটে টিকিট কেটে তোমার সাথে সাক্ষাৎ করা লাগে, তাও আমি ভাইরাল সিদ্ধি করবো। তুমি ষড়যন্ত্রের শিকার। তুমি ভাই, তোমাকে ওর মা যেমন বগের সিটকে ধরে মাছ দিয়া বগ ধরে, ভাত পাইটা মাছ ধরে, আবার সিংহ ধরে, মুরগি দিয়া শিয়াল ধরে, তোমারে ধরছে ওই নষ্টা মেয়ের মা, নষ্টা মহিলা। আমার মামাকেও বলি, আমার নানাকেও বলি। এখন নানাও আমার, মামাও আমার। উনি বলতেছে এখন আমার মেয়ে, এখন চিন্তা করেন, বাপও কেমন চরিত্র খারাপ, আর ছেলে ইমরান মিপিও কেমন চরিত্র খারাপ। আমার মেয়ের এলাকায় দিতাম 10 লাখ 20 লাখ, আপনাদের সামনেই তো বললো। এখন কি আমি বলছি না, ওরা বলছে আমি কি টাকা পয়সা চাইছি? আমাকে লাস্টে অপরও করা হয়েছে, আমার মেয়ে বলবেন এটা। এবার প্রিয়া খান ও প্রিয়া খানের মার 14 গোষ্ঠী উদ্ধার করে দিল ভাইরাল সিদ্দিক। প্রিয় দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে ভিডিওর শিরোনাম দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এতদিন ভাবতাম প্রিয়া খান এবং প্রিয়া খানের মা যে কথাগুলা বলতেছে সম্পূর্ণ কথাগুলাই সত্য, কিন্তু এখন দেখি উল্টো। প্রিয়া খান এবং প্রিয়া খানের মা দেখেন বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউ করতেছে এবং ইমরানকে দোষারোপ করতেছে। কিন্তু আমি মনে করি প্রিয়া খান এবং প্রিয়া খানের মা সবচাইতে বড় নষ্টের মূল, সবচাইতে বড় অপরাধী এরা। কিভাবে এরা অপরাধী? প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে দুটো ভিডিও দেখাচ্ছি। একটা প্রিয়া খানের মায়ের ভিডিও দেখাবো এবং প্রিয়া খানের কথাগুলা শোনাবো, এবং ভাইরাল সিদ্দিক যে কথাগুলা বলেছে তাদের মা মেয়েকে নিয়ে, এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রিয়া খান এবং প্রিয়া খানের মায়ের গুমর ফাঁস হয়ে যাবে এবার। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। সেনাবাহিনী দিয়ে আমার অফারও করা হয়েছে টাকার ইয়েতে, অনেক কিছু টাকা পয়সা তো সব ওরাই দেখাইতেছে, কেমন তারা দেখাইতেছে না। বাপও চরিত্র খারাপ, পুতো 10 মামলা দেখেছে জেলখানাত। আমাকে এখন কি করবে না করবে এরা ঠিক করতেছে না। আর সুমা বিপি কথা বলতেছি, সুমা বিপি গতকালকে আগের কাল একজন আমার ফোন দিচ্ছে দুবাই থেকে, করে নাকি মাইক দিয়া নাকি জানি গাড়ি দিয়ে আগায় দিয়ে আসছে স্বামী জামিনের জন্য কোন লোকের সাথে নাকি রাত কাটাই গেছে। অত এইগুলো কথা পুলিশ পড়াশোনা ধরতেছে না, আমাকে এখন ফোন দিতেছে। আর আমাদের ফোন করে তো আপনারা জানেনই ভাইরাল করে দেওয়া হয়েছে। না পারে তাহলে এর বিচার আপনারা কি করবেন, এটা পদক্ষেপ নিতে হবে। ওই ভিডিওটা ওরা কাট করছে, চুরি করে আইসা আমার বাড়া থেকে নিয়া। জানেন 20,000 টাকা দিচ্ছে, আমি এখন খবর পাইছি। 20,000 টাকা দিয়ে বাজার করে নিয়ে আসে মানিক মহিলাটা লুবি। আমরা না করার পরে আমার মেয়ে না করে আসছে, আন্টি দিয়েন না, পুলিশ ছাড়া এই ভিডিওটা দিবেন না। ওইটা কি আপনারা জানেন না? এআই দিয়ে দুই একটা মানুষ আরেকটা মানুষ নষ্ট করতে পারে। তাহলে ওই ভিডিওটা এখন পুরো ভিডিওটা আপনি পুলিশের মাধ্যমে পাবেন, আপনাদের মাধ্যমেও পাবেন। ও তখন ক্লিয়ারটা কোথায় হবে? ও যেগুলো সবাই সবকিছু বলতে পারে। আমার মেয়ের এত কিছু কষ্ট করে আমি বিখ্যাত সময় কাছে বলছি, আপনারা ভিডিওটা দেখেন। আমি যখন সময় বলছি মা শুনো আমার মেয়ের একটা প্রমাণ দাও, আমি মেয়ে লাগবো না, তখন তো সময় প্রমাণ দিতে পারে নাই। আমার বারবার আমার মেয়ে হাত থেকে মোবাইলটা নিয়ে যায় কেন? ওর আইফোনটা কে নেয়? ওর হাত থেকে ওর ফাঁসানো মোবাইল কে নিতে পারে? আপনারা বলেন। আচ্ছা প্রিয়া, আপনার কাছে একটি প্রশ্ন, যে সুমাইয়া বিপি বলেছেন যে আপনি তাকে সুযোগ দিয়েছেন, আপনার বিছানায় যে সে শুয়েছে, বিছানায় খেয়েছে, আসলে এই সুযোগটা আপনি কেন দিয়েছেন? তিনি কি সত্য বলেছে কিনা এটা আপনার কাছে? সুমাইয়া বিপির প্রশ্ন। জি, তার হাজবেন্ডকে যদি সে এতই ভালোবাসে থাকে, আর হাজবেন্ড যদি তাকে এতই ভালোবাসে থাকে, তাহলে আমার কাছে আসতে কেন? আপনি এটা প্রশ্ন করেন ওর কাছে। আমি আপনাকে বলেছি কতটুকু সত্য, এটাতে আপনার কতটুকু দায়? পুরোটাই ভুল। ওকে যদি এতই ভালোবাসতো তাহলে আমাকে নিয়মিত ব্ল্যাকমেল করতো না তার হাজবেন্ড। কি ব্ল্যাকমেল করতে একটু শুনতে চাই। ব্ল্যাকমেলটা হচ্ছে আমাকে মনে করেন যে এর আগে একটা ভিডিও ভাইরাল হয়, ওটা কোনো মতে ধামাচাপা দেওয়ার পর আরেকটা বানাই, তারপরে আমি নতুন অবস্থায় ঢাকায় আসি, তো এখন যদি সে আমাকে কোনো ক্ষতি করে তাহলে আমরা কোথায় যাবো, ওইটাই ব্ল্যাকমেল করতো। ব্ল্যাকমেল যা অনেক কিছু করতো, ওইটা আবার ভিডিও করে রাখতো, ওগুলো দিয়ে ব্ল্যাকমেল করতো। রকের তো চাপা ভাঙা ইয়াবাখুর, ওকে আমি কি বলবো? ইয়াবাখুরের সাথে কি কথা বলে পারা যায়? অ্যাবাখুরের সাথে কথা বলে পারা যায় না? তারা তো কত কিছু করতে পারে। ওর ওয়াইফের সাথে তো জুনায়েদের সম্পর্ক আছে, মানে পাপিয়ার সাথে জুনায়েদের সম্পর্ক আছে, সুমা বিপির সাথে সম্পর্ক আছে। একটা পুরুষে দুইটাকে চালাইতো, মানে ওর ওয়াইফ দিয়ে কি তো ব্যবসা করে খায়। আবার আরেকজনটা কি বলে, আপনার হুডিটা ধরা খাইছে, ওগুলো ভিডিও চান না কেন? অন্য একটা মিছিল যে চেহারা লাগায়, এটা কি আমার কোনো কিছু আছে? ওটা তো আমার চেহারাতে যায় না। আপনারা প্রশ্ন করেন, আপনারা এগুলো প্রতিদিন নিচ্ছেন না কেন? এগুলো নিয়ে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন? আমাকে কেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন?
এ তোমাকে ওই ওর মারে একটু দিয়া দরজা একটু সাফাই দিয়া, যাতে তোমরা একটু একটু মানে একটু ধরাধরি একটু জড়াজড়ি করতে পারো, তারপরে একটু যেখানে সেখানে কিছু একটা ভরে দিতে পারো, এই জন্য তোমাদেরকে সুযোগ করে দিছে। এই জন্য সর্বপ্রথম আমি এই 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 মেয়েটা পিয়া, পিয়া ওর নামের সাথে আর একটু কইতে চাই না, এই পিয়াকে বলি তোর মা হলো আগে 1 নম্বরে দোষী। তোর মা এই দৌলতদিয়ার মহিলাদের মতো। আমি এই মহিলাকে আগে গ্রেফতার করা হোক, রিমান্ডে নেওয়া হোক, এবং এই 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 মহিলা পিয়ার আগে বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে হয়ে থাকে, তার আমি যা দেখছি তার বিয়ে হয়েছিল, প্রমাণ আছে আমার কাছে, যতটুকু ফুটেজ দেখছি মিডিয়ার মাধ্যমে। এই মহিলারা দেশের এই তারেক রহমানের দেখা করে, এই ভাইরাল সিদ্দিক সারা জিন্দিগি দিয়ে তারেক রহমানের সাথে দেখা করার সাহস পাই না। আর তোরা এই পতিতালয় থেকে কাজ করে আকাম করিয়া, এই তুই তারেক রহমানের ডাকছিলি, তুই যখন তোর উঁচু পাহাড়গুলি তার 2 হাতে রাখছিলি, তখন কি তারেক রহমানের ডাকছিলি, অনুমতি নিছিলি? তুই যখন তোর এই আটলান্টিক সাগরের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর জন্য চেষ্টা করছিলি, তখন কি তুই তারেক রহমান বিএনপির কোনো নেতারে ডাকছিলি? আরাম জাতির মহিলা, দুধের গন্ধ যায় নাই, দুধে বিয়ে করছে, আর মিডিয়ার সামনে আইয়া কয় আমি তো বলছি আমার সবকিছু করছে। তো তুই দিছিলি কেন? এই জায়গাটা এমন জায়গা, যদি কেউ স্বেচ্ছায় না দেয় তাহলে যাতে না। এই জন্য ওই যে আমার হেডম বাবার মতো বলি যে ওই ভিপি নূর, সরি ওই ভিপি ইমরান ভুল করছে, যদি দোয়া করতো যে আমি তোরে ভালোবাসিতেছি, তুই কারো কাছে 3 দিন গোসল করবি না, 3 দিন কারো কাছে বলবি না, হ্যাঁ, আর আমার ছাড়া অন্য কারোর সাথে তুই সময় দিবি না, এইভাবে একটা তন্ত্র মন্ত্র বা একটা দোয়া দুরুদ পড়তো, তাহলে কিন্তু ভিপি ইমরানের রাত জেলে যেতে লাগতো না। আর এর তো উচিত, আমি তো মনে করি যে এর যে লিঙ্ক যদি থাকে, এই লিঙ্কটারে ভাইরাল করে দিয়া এর সালিনিয়নের উপাধি দেওয়া হোক। এই যে মেয়েটা, এই যে পিয়া, এর সালিনিয়ন, বাংলাদেশে সালিনিয়ন বলা হোক। এ কয়টা পুরুষের সাথে করতে হবে ডিএনএ টেস্ট করা হোক। আর এই মামলা থেকে ভিপি ইমরানের জামিন বলছি, এবং যে আদালত ভিপি ইমরানকে জেলে দিছে, কোন কারণে দিছে? একটা মেয়ে যদি সুস, এই বিচারপতিরা কোন বুড়াটিমের বিচারপতি? একটা সুস, ওই মাইয়া যখন গেছে তখন ওই মাইয়ার হাতে একটা সুই দিত, সুই দেওয়ার পরে ওই ভিপি ইমরানের কাছে একটা সুতা দিত। তাই এই না, সুইটা যদি ভিপি ইমরানের কাছে দিত আর মায়ের কাছে সুতাটা দিত, তখন ভিপি ইমরান বলতো সুইটা ঢুকাও, এই সুইয়ের পিছনে সুতাটা ঢুকাও। তো ভিপি ইমরান যখন ওই পিয়া যখন সুইটা ঢুকাইতে চাইতো ছিদ্র দিয়ে সুচের সুতা, তখন ভিপি ইমরান এই পাছাটা সরাই দিত, সুইয়ের পাছাটা। তখন কি করতো? আর ঢুকাইতে পারতো না। তখন বলতো কই আমি তো ঢুকাইতে চাই, কিন্তু আপনি তো দেন না। তো কাজেই বিচারপতিরা বিচার করে, তো এরকম ভাবে বিচার করতো না যে একজনের হাতে একটা সুই আর একজনের সুতা দিয়া ঢুকা, তো ঢুকানোর সময় যদি সরাই দেয় তাতে ঢুকাইতে না। এই খেলার সময় বলে ছাগল ভরতেছ তেলে তেলে, বুঝ মানে বিয়নের কালে, তোরা যখন ঢুকাই দিছিল, তোরা যখন স্পর্শকাতর জায়গায় হাত দিছিল, তখন বুঝি খুব ভালো লাগছিল। হ্যাঁ, তুই ধরতে দিছিলে বলেই তো সে করছে। তুই যদি অধিকার না দিতে করতে পারতো? তুই দিবিও, টাকাও খাবি, আবার মামলা দিবি। এই মামলা বাণিজ্য বাদ দে। এই তোদেরকে নালে বাংলাদেশ থেকে তোদেরকে আলাদা পতিতালয় করে ওইখানেই রাখবো, তোরা বাংলাদেশে কোনো জায়গা ঢুকতেও পারবি না, ইয়েও করতে পারবি না। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, ভাইরাল সিদ্দিক যে কথাগুলা বলেছে ইমরান খানের পক্ষ হয়ে এবং প্রিয়া খান এবং প্রিয়া খানের মাকে নিয়ে, প্রিয় দর্শক, তার কথাগুলা কি আদৌ যুক্তিসঙ্গত কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, প্রিয় দর্শক। আর প্রিয়ার মা এবং প্রিয়া খান যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু সত্য সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।